গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আর আমরাও ভালো আছি। এই যে সকালবেলায় দিনটা শুরু করেছিলাম চা দিয়ে। আমাদের সকাল মানেই চা দিয়ে পুরো দিনটা শুরু। তো আমি চা করছিলাম, তখন বাবু আমার পাশে এসে বলল, মা তুমি কিন্তু বেডরুমে আসবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা যে ও আমাকে এইভাবে দেবে সেটা আমি ভাবতে পারিনি। আমি চা বানাতে বানাতে ভাবছিলাম কি ব্যাপার, বেডরুম থেকে কোনো আওয়াজ আসে না, ও কী এমন সারপ্রাইজ দেবে। তো আমি একটুখানি দেখার পরে দেখি ও বিছনাটা রেডি করছিল, মানে বিছনাটা গুছাচ্ছিল। তো আমি ভাবলাম এই শ্যুটটা আমি একটুখানি করে নিয়ে নিই। আর দেখো, আমরা ছোটোবেলায় ওই যে একটা কবিতা পড়তাম না, একবার না পারিলে দেখো শতবার। বাবু ঠিক সেরকমটাই করছে। ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করতে পারছে না, তারপরেও কত বারবার চেষ্টা করছে, কত বারবার উঁচু করে করে ওকে মানে ভাঁজ করার চেষ্টা করছে। তো যাই হোক, সারপ্রাইজটা এইভাবে দেবে সেটা আমি ভাবতে পারিনি। আর কালকে দিয়েছিল বাবুর স্কুলের রেজাল্ট। তো বাবু এবারও স্কুলে, ওর ক্লাসে ও ফার্স্ট এসেছে। এবার ও 3-তে উঠবে। আর ওর রেজাল্ট পেয়ে সত্যি আমি অনেকটা খুশি। আমি কোনো দিন ভাবিনি যে আমার বাবু এতটা ভালো রেজাল্ট করবে। আর এই যে বিছনা টিছনা রেডি করে একদম, বাবু আমার জামা কাপড় ধোয়া যে টব ছিল সেই টবের ভেতরে বসে পড়েছে চা খেতে। ওর না এই টব, তারপরে মানে বাচ্চাদের যেটা আর কি হয়, যে একটু একটু জিনিস নিয়ে ওরা খেলা করতে লেগে যায়। আর এই যে রাত ভরে ছিল না লাইট আমাদের, তো ফ্রিজে একটুখানি মাংস ছিল আর যে কটা মাছ টাছ ছিল সবগুলো আমি বের করে নিয়েছি ভাজা করব বলে। তো মাছে আমি লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম, আর মাংসটা আর কিছু করে পারিনি, তার ভিতরে দেখি কি লাইটটা চলে এসেছে। তো মাংসটাকে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর মাছগুলো যেহেতু লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছিল তো সেগুলো আমি ভেজে নিয়েছিলাম। আর এই যে আজকে আমার মনটাও জানি না একদম ভালো নেই। মোটামুটি কী জন্য ভালো নেই সেটা বলতে পারবো না। রাত ভরে ঘুমও আসেনি, আর মাথাও খুব ব্যথা করছিল দেখো। আর নাক মুখ কীরকম ফুলে আছে, মাথা ব্যথা করলে আমার নাক মুখটা ফুলে আসে একদম। আর মাথা ব্যথাটা তখনই আমার বেশি হয় যখনই আমি বেশি টেনশান করি, মানে মাইগ্রেন যেটা বলে। আর আমার এই চশমাটাও মাইগ্রেনের জন্য। আর এই যে রান্না করতে করতে নিয়ে এসেছে মাছ, মানে বাঙালি মানেই মাছ, মাছ ছাড়া বাঙালিদের একদিনও চলে না। তো আবার মাছ নিয়ে এসেছে, মাছগুলো কেটে নিয়েছিলাম। আর আমাদের সেদিন ছিল এখানে মেলা। এখানের মেলাতে দেখো সবাই কীরকম নাচ করে, আর আমাদের ওখানের নাচ আর এখানের নাচ সম্পূর্ণ আলাদা। এটা যে গ্রামে, এক এক গ্রামের সবাই মিলে এরকম আসে পুরো এক ড্রেসে, আর এরকম করে নাচে। তো আমার দেখতে অনেকটা ভালো লাগে এদের নাচটা। সবাই মোটামুটি এক তালেই নাচে, দেখো কি সুন্দর দেখা যায়, পুরো একটা তাল। এই যে এখন বাজে রাত 2টো, আর দেখো বসে বসে আইসক্রিম খাচ্ছে। আর যবে থেকে ওর স্কুলটা ছুটি হয়েছে তবে থেকেই না রাত্রে 2-3টের সময় ঘুমাবে, আর সকালবেলায় ওঠে বেলা 12টার সময়। রোজই এরকম করে ও।